আপনারা বাড়ির টাকা পান কি? বাড়ির টাকা আছে, বাড়ির এটা কি পৌরসভা না পঞ্চায়েত? পঞ্চায়েত। ক টাকা পান? ক টাকা দেয় বলেন একজন? 1,20,000 দেয়। আসে কত? হ্যাঁ 1,37,000 কি 47? আচ্ছা, তো 1,37,000 ধরলাম, 47 বাদ দিলাম। 1,37,000 টাকায় 1,37,000 টাকাই এলো। তো আপনাকে দিল 1,20,000, বাকি থাকলো কত তার কাছে? 17,000। তো ও মেম্বার সাহেব, ওই 17,000 আপনার বাপের টাকা। হ্যাঁ, ওই টাকা আপনার কাছে রাখলেন কেন? আপনি না সৎ কাজের আদেশ করেন, আপনি অন্যায় কাজে বাধা দেন। এটা কি অন্যায় কাজ নয়? যেই লোকটা নামে টাকা এসেছে সেই লোকটাকে 1,37,000 মধ্যে 1,37,000 টাকায় দিতে হবে। 1 টাকা সেখান থেকে খেতে পাবেন, 1 টাকা নিজের পকেটে রাখতে পারবেন, এটা ইসলাম মেনে নেয় না। 1 টাকা নিজের পকেটে রাখবেন, এটা ইসলাম মেনে নেয় না। আপনাকে বলি 1,37,000 মধ্যে 1,20,000 টাকা দিলেন, 17,000 টাকা নিজে রাখলেন। কিসের আপনি ভালো মানুষ? কিসের আপনি সৎ কাজের আদেশ করলেন? কোথায় অন্যায় কাজে বাধা দিলেন? এটাই অন্যায় কাজ। ওই নেতা যদি তখন বলতো জি না এটা ভুল হচ্ছে, জি না এটা ভুল হচ্ছে, যার নামে টাকা এসেছে ওই লোকটাকে সব টাকা দিয়ে দিতে হবে, যেই লোকটার নামে বাড়ি এসেছে ওই লোকটাকে পরিপূর্ণ টাকা দিয়ে দিতে হবে, এই বাক্য যদি আপনার নেতা বলতো তাহলে মানতাম আপনার নেতা সৎ কাজের আদেশ করে অন্যায় কাজে বাধা দেয়। বুঝেননি? আপনার নেতা অন্যায় কাজে বাধা দেয় না। কাজে আল্লাহ এবং তার রাসূলের বাণীতে বোঝা যাচ্ছে যে আপনি ওই নেতার অনুসরণ করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, একটু আপনাকে এবার পরের অংশে আয়াতের তরজমা করে ব্যাখ্যা শোনাই। আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরুনা বিল মারুফ, পৃথিবীর মানুষ তোমরা সৎ কাজের আদেশ করবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। কে বলছেন বলেন তো দেখি কথা? কে বলেন? আল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে।